ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 168, মানিকগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ 1 আসনে। এখানে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সদস্য মোহাম্মদ হেদায়েতুল্লাহ, তিনি আমাদের সাথে আছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে আপনি তো এই আসনে নির্বাচন করছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য। আপনি কেন নির্বাচনে আসলেন এবং নির্বাচিত হলে মানুষের জন্য কি করবেন? জি, বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের জনগণ চাচ্ছে সুশাসন ভিত্তিক চলার জন্য, অস্থিতিশীল একটা পরিবেশ। তারা চায় একজন যে দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে, এই দেশ থেকে খুন খারাপি, বিশৃঙ্খলা, দুর্নীতি চলে যাক, এটাই তারা চাচ্ছে। বর্তমানে আমাদের যে বাংলাদেশে চলছে, বর্তমানে দেখা যাচ্ছে হত্যাযজ্ঞ বৃদ্ধি পেয়ে গেছে। আগে তো মানুষের ভিতরে, আমাদের বাংলাদেশের জনগণের ভিতরে এরকম ছিল না যে ইসলামী দল চলে আসুক, কিন্তু অন্য সকল দলের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এখন জনগণ চাচ্ছে যে একটা সুশাসন ভিত্তিক একটা রাজনীতির দল চলে আসুক। সেই সুবাদে জনগণের চাহিদা অনুযায়ী আমরা আমাদের পক্ষ থেকে এই ঘিওর 1 আসনে আমাকে দল থেকে চয়ন করছে। সেই নিমিত্তেই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে চয়ন করছে। এই নিমিত্তে আমি মাঠে নেমেছি ইনশাআল্লাহ। সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে ইসলামী দল ক্ষমতায় আসলে নারীরা ঘরে আবদ্ধ হয়ে যাবে। আসলে প্রকৃত চিত্রটা কি? আপনারা আসলে নারীদের জন্য কি করবেন? না, ইসলাম তো নারীকে ঘরে আবদ্ধ করে রাখে নাই। ইসলাম বরঞ্চ নারীকে সর্বোচ্চ মর্যাদা অধিকারী করেছেন ইসলাম। আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, বড় বড় যুগে বা অতীত যুগে যে ছিল, নারীদেরকে বরঞ্চ তারা পশু পাখির মতো লালন পালন করত, ঘরে বেঁধে রাখত। ইসলাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদেরকে স্বাধীনতা এবং নারীদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই আমরা যেন নারীদের কোনো অধিকার হরণ না হয়, বরঞ্চ তাদের যে অধিকার বঞ্চিত আছে, আমরা প্রত্যেকটা নারীর অধিকারকে আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচিত হন তাহলে অন্য ধর্মের মানুষের প্রতি কি বার্তা দিবেন? ইসলাম তো শান্তি ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের প্রতি কখনো নির্যাতন চালায় না, বরঞ্চ এখন যেভাবে আছে অন্য ধর্মগুলো, আমরা তাদেরকে আমরা যদি ক্ষমতা আসতে পারি, আমরা তাদেরকে এর চাইতে আরও বেশি নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। পিছিয়ে পড়া মানুষ যারা আছেন সমাজে, তাদের জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? অবশ্যই আছে। পিছিয়ে পড়া দোষ আছে মানুষগুলো, তাদের জন্য আমরা কারিগর শিল্প ইত্যাদি এগুলো খুলব, যেন বেশির থেকে বেশি মানুষগুলো কর্মরত হতে পারে। আর কর্ম ছাড়া থাকতে পারে মানুষগুলো দেখা যায় গাঁজা খায়, হিরোইন খায়, ডাকাতি করে, খুন খারাপি করে, যেন ওই দিকে না যায়। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য থাকবে হলো প্রত্যেকটা বাংলাদেশের জনগণ যেন কর্মমুখী হয়। আমরা ওই কর্মমুখী করার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা খুলবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে কর্মমুখীর কথা বললেন, এই জন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনার আসনে কতজন মানুষের কর্মসংস্থান দরকার, আপনি কি করবেন? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের আছে। আমরা এটা ই করে আপনার এটাকে কি বলে, এই ঘাটাঘাটি করে অর্থাৎ জরিপ করে আমরা ইনশাল্লাহ তাদেরকে কর্মরত করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই মানিকগঞ্জ জেলায়। আমরা এই মুহূর্তে যার সাথে কথা বললাম, তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 1 আসনের প্রার্থী। তিনি আমাদেরকে জানালেন যে এই আসনে যদি তিনি নির্বাচিত হন তাহলে নারীদেরকেও তারা ঘরে আবদ্ধ করে রাখবেন না, বরং ইসলামের যে নিয়ম নীতি সে অনুযায়ী নারীরাও কর্মসংস্থানে এগিয়ে যাবে, অন্য ধর্মের মানুষরাও নিরাপদ থাকবে এবং সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি মানুষকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এবং এই আসনে আমরা আরও থাকবো সারাদিন। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস নিয়ে আমরা পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন।